Bismillahirrahmanirrahim. Hello, this is Mohammad Mahmoud Sarkar again with you, Assistant Teacher English. Today, as a part of our online class, I am going to discuss another topic with you from class 9 about changing sentence, and the topic is about simple to complex and compound. Okay, let's go to the topic. Dear students, এখানে আমরা চারটা নিয়ম লিখেছি কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, তারপর কমপ্লেক্স থেকে কিভাবে আমরা আবার কম্পাউন্ডে নিতে পারবো। তো আমরা প্রথম নিয়মটাতে যাই। আই হ্যাভ রিটেন হিয়ার টু মানে হচ্ছে এতই যে। যদি আমি সেন্টেন্সটাকে বিশ্লেষণ করি, যেমন সিম্পল সেন্টেন্সে আছে হি ইজ টু উইক টু ওয়াক। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এখন এটাকে যদি ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, ফর দ্যাট আমাকে এই টু শব্দটার জন্য আই হ্যাভ টু রাইট সো দ্যাট, সো লিখবো। হ্যাঁ, আর দ্বিতীয় টু শব্দটার জন্য আমরা লিখবো দ্যাট হি ক্যানট। তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। আর এটা কম্পাউন্ড হবে হি ইজ ভেরি উইক, ভেরি বসাবো মানে হচ্ছে সে খুবই দুর্বল, অ্যান্ড হি ক্যানট ওয়াক। ঠিক আছে, আচ্ছা খেয়াল করবা যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে বসবে ক্যানট, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে যেমন হি ওয়াজ, যদি আমি সেন্টেন্সটা লিখি এইভাবে হি ওয়াজ টু উইক টু ওয়াক, তাহলে সেন্টেন্সটা কিভাবে হবে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। আর কম্পাউন্ডে হবে হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড হি কুড নট ওয়াক। আচ্ছা এরপরে আসো সেকেন্ড নিয়মটাতে বিকজ অফ অর্থ হচ্ছে কারণে, মানে কি কারণে। বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন ইন দ্য মিটিং। সেন্টেন্সটার অর্থ হচ্ছে বিকজ অফ মাই ইলনেস মানে আমার অসুস্থতার কারণে আই কুড নট জয়েন ইন দ্য মিটিং, আমি মিটিংয়ে যোগদান করতে পারি নাই। যদি if I want to transform this sentence into complex sentence, for that I have to write because of এর কারণে আমরা লিখবো since শব্দের অর্থ যেহেতু since I was ill I could not join the meeting, যেহেতু আমি অসুস্থ ছিলাম এই কারণে আমি মিটিংটাকে জয়েন করতে পারিনি। আর কম্পাউন্ডে হয়ে যাবে I was ill, কারণ was হচ্ছে এখানেও ছিল was, এখানেও এই কারণে was বসবে I was ill and so I could not join the meeting. এবার আসো থার্ড নিয়মটা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি বাই প্লাস জিরান্ড, যদি সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান্ড দেওয়া থাকে আর এটাকে যদি বলে কম্পাউন্ড করো অথবা কমপ্লেক্সে ট্রান্সফর্ম করো, তাহলে আমরা কিভাবে করব। যেমন দেখো বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, মানে হচ্ছে যে তুমি কঠোর পরিশ্রমের মাধ্যমে ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবা। তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্স করতে চাই তাহলে বাই ওয়ার্কিং এর বদলে আমরা লিখব ইফ দিব, তারপর বসাবো সাবজেক্ট ইফ ইউ, আর ওয়ার্কিং এর আইএনজিটা উঠে যাবে ইফ ইউ ওয়ার্ক হার্ড, আবার সেকেন্ড একটা সাবজেক্ট বসবে কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইবার সাবজেক্ট বসে। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইবার সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো ইউ ক্যান শাইন ইন লাইফ। এবার আসো থার্ড, যদি আমি এটাকে কম্পাউন্ড করতে যাই তাহলে হবে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এখানে কিন্তু সাবজেক্টও নাই অবজেক্টও নাই, কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে, মানে সাবজেক্টটাকে তোমাকে মনে মনে কল্পনা করতে হবে যে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আর ফোর্থ যে নিয়মটা সবচেয়ে বেশি পরীক্ষা এসে থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, এখানে খেয়াল করো যে বয়টা কেমন ছিল, কেমন ইন্ডাস্ট্রিয়াস, মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক না, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। তো ইন্ডাস্ট্রিয়াসটাকে এটাকে যদি আমি কমপ্লেক্স করতে যাই তাহলে ইন্ডাস্ট্রিটাকে আলাদা একটা রিলেটিভ প্রোনাউন বসিয়ে, যেমন হু হচ্ছে এখানে একটা রিলেটিভ প্রোনাউন। এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ, এ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ মানে যে বালকটা খুবই পরিশ্রমী
ক্যান শাইন ইন লাইফ, মানে এখানে অ্যাডজেক্টিভ যেটা ছিল এটাকে আমি আলাদা করে হু দিয়ে এটাকে অ্যাডজেক্টিভটাকে আলাদা করেছি। তো ডিয়ার স্টুডেন্টস, এই চারটা নিয়ম তোমাদের সিম্পল টু কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পরবর্তী যে নেক্সট ক্লাসে যদি আসি, তাহলে আমরা পরবর্তী চারটা নিয়ম মানে টোটাল 12 নিয়ম, 12 রুলস, চারটা চারটা করে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে চারটা চারটা করে আমরা 12 রুলস, এসেনশিয়াল রুলসগুলো আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে ডিসকাস করব। থ্যাংক ইউ এভরিবডি।